নমস্কার। শিলচরেও কংগ্রেসের বিশাল মিছিল আটকে দিল পুলিশ। আটক কংগ্রেস সমর্থক নেতৃবৃন্দ। গুয়াহাটির পর আজ শিলচরেও প্রতিবাদী মিছিলটি আটকানোর সময় পুলিশ ও কংগ্রেস কর্মীদের মধ্যে ঠেলা ধাক্কায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। গুয়াহাটিতে আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস কাণ্ডের প্রতিবাদ ও কংগ্রেস কর্মী মৃদুল ইসলামের হত্যার ন্যায় তদন্তের দাবিতে শুক্রবার শিলচরেও মিছিল বের করে জেলা কংগ্রেস। জেলা সভাপতির নেতৃত্বে কংগ্রেস কর্মীর মিছিল বের হলে পুলিশ আটকে দেয়। তাদের আটক করে পুলিশ। এদিন সর্বধর্ম সভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান শেষে শিলচরে জেলা কংগ্রেস কার্যালয় থেকে প্রতিবাদী মিছিল বের হওয়ার সময় কার্যালয়ের সামনে কাছাড় পুলিশে আটকে দেয়। এতে তুমুল সংঘর্ষের সৃষ্টি হয় পুলিশ ও কংগ্রেস কর্মীদের মধ্যে। এরপর পুলিশ তাদের আটক করে নিয়ে যায়। জেলা সভাপতি অভিজিৎ পাল গুয়াহাটির ঘটনার তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানান এবং কংগ্রেস কর্মী মৃদুল ইসলামের হত্যার সঠিক তদন্ত দাবি জানান তিনি। গণতান্ত্রিকভাবে আন্দোলন করার সময় মুখ্যমন্ত্রী পুলিশ পেছনে লাগিয়ে তাদের হেনস্থা করায় ধিক্কার জানান। মুখ্যমন্ত্রী পুলিশ দিয়ে তাদের আন্দোলন আটকাতে পারবেন না, আগামী দিনেও আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি জেলা সভাপতি। প্রতিবাদী মিছিলে বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, মহিলা কংগ্রেসের ইনচার্জ ফরিদা পারভিন সহ কয়েক হাজার কংগ্রেস কর্মী সহ সেবাদল, ইউথ, NSUI কর্মীরা অংশগ্রহণ করেন। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াসের রিপোর্ট। পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। আমিও তো ছোৱালী কি এনেকুৱা কৰি আছে? হিমন্ত বিশ্ব শৰ্মা ইমান ভয় কিয় খাই আছে? মৃদুল ইসলাম জিন্দাবাদ, মৃদুল ইসলাম অমর রহে, হিমন্ত বিশ্ব শর্মা go back, BJP হাই হাই BJP হাই হাই। কিহৰ কাৰণে ইমান কৰি আছে? কিহৰ কাৰণে বিজেপি ইমান ভয় খাই আছে? আজি কি কৰি আছিলে আপোনালোকে? আজি গণতান্ত্ৰিক পদ্ধতিতে আন্দোলন কৰিছিলোঁ। বিগত দিনত গুৱাহাটীত আমাৰ এটা ভাই মহিদুল ইছলাম ভাই এনেকুৱা কাৰণে গৈ টিয়াৰ গেছৰ কাৰণে সাফোকেশ্যন ফিল হয়, তেওঁ স্পটত ডেথ হয়। ইয়াৰ কাৰণে আমাৰো এটা ভাইৰ কাৰণে গোটেইখানি আমাৰ যারা ৰাইজৰ আছে, ৰাইজৰ ভাই এটাৰ কাৰণে
গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেছে। প্রশাসনে কিয় বয় খাই আছে, গোটেইখানি আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতি হয়ে আছে। আজি পুলিচের লগত কি হয়েছে আপনার? টানা হেঁচা কৰিছে, মই এজন ছোৱালী মানুহ, ইয়াৰ পৰাও টানা হেঁচা কৰিছে। ইয়াতে দেখো কিমান স্পট হৈ আছে, কিয় মাটিত পেলাই আমাক টানা হেঁচা কৰি আছে। এতিয়া আমাৰ এটা আন্দোলন লাগে, কিয় ইমান কৰি আছে, কিয় ইমান ভয় পাই আছে, প্রশাসন কিয় ইমান ভয় খাই আছে? কি গণতান্ত্রিক পদ্ধতিত আন্দোলন করিবার কোনো রাইটস নাই নাকি? রাইজর কোনো দাবি নাই নাকি? বিশেষ করে কংগ্রেস কর্মীর কোনো রাইটস নাই নাকি গণতান্ত্রিক পদ্ধতিত আন্দোলন করেছে? আমার জেলা প্রেসিডেন্ট অ্যারেস্ট কৰি আছে, অভিজিৎ জিলা কংগ্ৰেছৰ সভাপতি ডাঙৰীয়াক আটক কৰিছে। আৰু আমি জানো আমি কংগ্ৰেছে ইয়াৰ পৰা নিৰপেক্ষ তদন্ত কৰি গ'লে আমাৰ যোনটো ৰাইজৰ হৈ মাত মাতাৰ কাৰণে আমাৰ কংগ্ৰেছ দলৰ এজন সৈনিকক যেনেদৰে হত্যাই কৰা হৈছে, সেইটোৰ প্ৰতিবাদী আমি আজি এটা প্ৰতিবাদী মিছিল ওলাইছিলোঁ। কিন্তু আমাক কংগ্ৰেছ অফিচৰ পৰা ওলাবলৈ দিয়া নাই। আমি কিয় ওলাবলৈ নিদিওঁ? আমি আজি ধৰক গণতান্ত্ৰিক পদ্ধতিতে আমি ইয়াৰ পৰা গৈ পেলাই আমি ডিচি অফিচৰ সন্মুখত আমি গৈ পেলাই আমি এটা মেমৰেণ্ডাম দিব খুজিছিলোঁ। কিন্তু আমাৰ অসম আৰক্ষীয়ে আমাৰ কংগ্ৰেছ অফিচৰ পৰা আমাক ওলাবলৈ নিদিয়ে। এইটো আমি তীব্ৰ ভাষাত গৰিহণা দিছোঁ আৰু আমাৰ ভয় কৰিছোঁ, ইমান ভয় খাব নালাগে। আমি তীব্ৰ ভাষাকে কৈছোঁ, ইমান ভয় খাব নালাগে। আমি কংগ্ৰেছ দল ৰাইজৰ হৈ মাত মাতি যাম। আমাৰ এনেকুৱা পুলিচ প্ৰশাসন দেখাই পেলাই আমাক ভয় খুৱাব নোৱাৰে, আমাক ৰখাব নোৱাৰে। আমি ৰাইজৰ হৈ মাত মাতি যাম আগন্তুক দিনত আৰু তীব্ৰকৈ আন্দোলন কৰিম আৰু ৰাইজৰ হৈ সদায় আমি মাত মাতি যাম।